হরে কৃষ্ণ। জয় শ্রী রাধেশ্যাম। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কি কারণে পঞ্চতত্ত্ব। এক কথায় বলতে গেলে ভক্তি, প্রেম ও সংকীর্তনের দ্বারা কলিহত পাপী তাপী সমস্ত জীবকে উদ্ধারের জন্যই এই পঞ্চতত্ত্ব। আসুন শাস্ত্রে কি বলেছে। ভক্ত রূপধারী প্রভু শ্রী গৌর সুন্দর, যাহার কৃপায় জীবের আনন্দ অন্তর। ভক্ত রূপ শ্রী নিত্যানন্দ কলেবর, ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ কলেবর, যাহার কৃপায় পাই শ্রী গৌর সুন্দর। ভক্ত অবতার হন অদ্বৈত গোসাই, ভক্ত অবতার হন অদ্বৈত গোসাই, যে আনিল ধরা ধামে গৌরাঙ্গ নিতাই। প্রভুর শক্তি অবতার পণ্ডিত গদাধর, প্রভুর শক্তি অবতার পণ্ডিত গদাধর, যাহারে দেখিলে প্রভু আনন্দ অন্তর। শুদ্ধ ভক্ত তত্ত্ব শিবাসাদি ভক্তগণ, শুদ্ধ ভক্ত তত্ত্ব শিবাসাদি ভক্তগণ, যাদের সহিতে প্রভু করে সংকীর্তন। তাহলে মূলত এখানে ভক্তের ভক্তি প্রকাশ ঘটানোর জন্য এবং প্রেম ভক্তির মধ্য দিয়ে সংকীর্তনের মধ্য দিয়ে কলিহত জীবকে আনন্দ দেবার জন্য এবং এই ধরাধামে জীবকে উদ্ধারের জন্য এই পঞ্চতত্ত্বের আগমন হয়েছে। এই পঞ্চতত্ত্ব সম্পর্কে শ্রীরূপ গোস্বামী, অর্থাৎ 6 গোস্বামীর মধ্যে এক গোস্বামী হচ্ছে শ্রীরূপ গোস্বামী, তার পর্যায় কি বলেছে সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরব নেক্সট ভিডিওতে। এবং যারা এই পঞ্চতত্ত্বকে মানে না বা পঞ্চতত্ত্বর নিয়মাবলী অনুসরণ করে না, তাদের গতি কি হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এই বৈষ্ণবদের মুখাশ্রিত হৃদয়ে প্রেম ভক্তির দ্বারা তারা যে ভক্তি অনুরাগ এই ধর্মগ্রন্থে তারা লিপিবদ্ধ করে গিয়েছে, সেই প্রমাণ সহকারে আপনাদের সামনে আমি তুলে ধরব। এবারে ভিডিওটি শেষ করছি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু গোবিন্দের জয় হোক।